দেখো তোমাদের জন্য আবারও 20টি গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। যারা নতুন আছো ভিডিওটা ফুল দেখো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। লাইক কমেন্ট করো, আর যারা পুরাতন আছো তারা তো দেখো, ঠিক আছে। যারা তোমাদের নজরে দিয়ে কিন্তু ভিডিওটা আনা হয়েছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা দেখো ভিডিওটা হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, এমনকি সব টাইপের কোয়ালিটি, সব কোয়ালিটির গ্রামার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো। আচ্ছা দেখো, প্রথমে বলছি হি ডোন্ট নো দ্য অ্যান্সার। হি ডোন্ট নো দ্য অ্যান্সার, সে উত্তরটা জানে না। আচ্ছা এটা কি আছে বলো তো? এটা আসলে ইরোড আছে, ঠিক আছে। এটা লেখা হয়নি উপরে, দেখো ইরোড আছে। কোনটা দেখো তো ইরোড আছে? হি নাকি ডোন্ট নো নাকি নো, নাকি হি ডোন্ট না নো না দি অ্যান্সার, সঠিক উত্তর কোনটা হবে বলো? টাইম দিচ্ছি 2-4 সেকেন্ড, তারপরে তোমরা নিজেরাই বলবে, ভেবে নাও। তারপরে আমি সঠিক উত্তরটা বলেছি এবং ব্যাখ্যা সহ, ঠিক আছে। এবং ব্যাখ্যা সহ কেন হলো সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে সঠিক উত্তর হবে ডোন্ট। কেন আমি বলে দিচ্ছি, দেখো। আচ্ছা হি কোন পার্সন কোন নাম্বার, যারা একটু গ্রামার জানে তাদেরকে বলে দিচ্ছি। হি আসলে থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। পার্সন তো বুঝো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই আর উই আসলে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর বাকি সব কোন পার্সন আছে? থার্ড পার্সন, ঠিক আছে। আই, উই এগুলো হচ্ছিল কি পার্সন? ফার্স্ট পার্সন, ঠিক আছে। অতটা বলবো না, কারণ এটা তো আমি ব্যাখ্যা বোঝাচ্ছি না, জাস্ট আমি একটু বলে দিচ্ছি যে কেসের জন্য হলো। তাহলে যখন একটা সেন্টেন্সের প্রেজেন্ট টেন্স হবে এবং সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ওই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এস বা ইএস হবে, ঠিক আছে। তাহলে সেখানে দেখো তো ডাজের সাথে কিন্তু ডুয়ের সাথে কিন্তু এস বা ইএস নেই, আছে? নেই, তার মানে এটাই তোমার ভুল আছে। তাহলে হবে কি, হি ডাজ নট নো দ্য অ্যান্সার। সঠিক উত্তর কি হবে? ডাজ নট। এখানে কিন্তু ডি ও ইএস, ডাজ এন কামা টি হবে, বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার কোনটা আছে? বি, এটা হচ্ছিল ভুল আছে, ইরোড আছে। দেখো আই ওয়ার্কড হার্ড ড্যাশ আই ফেইল্ড। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছি বা করি, ড্যাশ আই ফেইল্ড, কি আমি ব্যর্থ হই। দেখো কি অ্যান্ড এবং আমি ব্যর্থ হই নাকি বাট আমি, দেখো তো কোনটা যুক্তিযুক্ত হয়? বাট, কিন্তু আমি কঠোর পরিশ্রম করি, বাট আমি ফেল করি, ঠিক আছে। তো দেখো তো কোনটার সাথে যুক্ত? সো মানে কি সুতরাং আমি ফেল করি, এরকম কিছু না। তাহলে বাটটা হচ্ছে কি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয় দুটো সেন্টেন্সকে। দেখো একটা সেন্টেন্স একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে এক করার জন্য কনজাংশন হিসেবে কি ব্যবহার করা হয়? বাট ব্যবহার করা হয়। এই জন্য কি করতে হবে? এখানে বাট দিতে হবে, কারণ বাটটা দিলে সেন্টেন্সটা কমপ্লিট ওয়ার্ড পাচ্ছে। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু তাও আমি কি করি? ফেল হই, ব্যর্থ হই। পরেরটা দেখো, ওপেন দ্য ডোর। এটা কি বলেছে? ভয়েস চেঞ্জ। হ্যাঁ ভয়েস চেঞ্জ বলেছে, এটা হচ্ছে হলো ভয়েস চেঞ্জ, ঠিক আছে। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কী করে করবে? দেখো এটা কোন সেন্টেন্স, প্রথমে দেখবে এটা কোন সেন্টেন্স আছে। সেন্টেন্সটা আছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি ভয়েসের তোমাদের একটা ক্লাস নিয়ে আসবো নেক্সট কয়েকদিনের মধ্যেই, যে অল টোটাল যত প্রকার ভয়েস আছে একটা নিয়মের মধ্যে সব জেনে যাবে, ঠিক আছে। আমি শিখিয়ে দেবো, কিন্তু সামনে কয়েকদিন একটু দেরি হবে, কারণ কয়েকদিন একটু এইসব ক্লাস হবে। দেখো তাহলে ওপেন দ্য ডোর এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, তখন সেটাকে লেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয়? লেট। তাহলে এলইটি, লেট দিয়ে দিলাম। তারপরে অবজেক্টটা দিতে হয়। আর ওপেন, ইন্টারেটিভ সেন্টেন্স হলো ওপেন, ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তাহলে অবজেক্টটা দিয়ে দাও, লেট দ্য ডোর, DOOR, ডোর, ঠিক আছে। তাহলে লেট দ্য ডোর দিলাম। এরপরে কি দিতে হয় জানো? এখানে তো কোনো বি ভার্ব থাকে না, ঠিক আছে। তাই বি ভার্ব একটা দিতে হয় সব সময়। এই ভয়েস চেঞ্জ করার জন্য একটা বেশি করতে হয়, মানে একটা থাকলে দুটো, দুটো থাকলে তিনটে, আর জিরো থাকলে একটা, তার মানে এখান থেকে একটা বি ভার্ব নেই, তাহলে একটা দিতে হবে। আর সেই বি ভার্বটা হিসেবে বি দিতে হয়। বি ভার্বটা হিসেবে কি দিতে হয়? বি, কারণ বি মানে হওয়া, বি দিতে হয়। এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওপেনের পাস্ট পার্টিসিপল উপরে আছে, ওপেন, OPENED, ওপেন। দেখো তো কোনটার সাথে অপশন মিলছে? লেট অপশন এ না, হ্যাঁ এর সাথে মিলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কত হবে? এ, বুঝতে পারলে? পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট আইডম মিনিং ভেরি ইজি। এটার আইডম মিনিংটা কোনটা আছে বলো? ভেরি ইজি মানে কি? খুব সহজ। হ্যাঁ, এটার আইডম মিনিং কি আছে? এ হার্ড নাট, এর বাংলা অর্থ কি জানো? মানে হচ্ছে হলো কঠিন বা কঠিন সমস্যা, কঠিন সমস্যা লিখে দিচ্ছি আমি। এটা হচ্ছে হলো কি কঠিন, দাঁড়াও, কঠিন সমস্যা, ঠিক আছে, সমস্যা। তারপরটা আছে কি? ডাক হচ্ছে না কেন বললাম না। তারপরে পিচ অফ কেক, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে মানে খুব সহজ কাজ। আশা করি উত্তরটা পেয়ে গেছে। খুব
সহজ কাজ। পিস অফ কেক মানে ওই ওই কেক কেক বোঝো না কিন্তু আবার যে খাওয়ার কেক, ঠিক আছে। আর ওয়ান্স এ ব্লু মুন, এটা বাংলা জানো কি? এটা কিন্তু মানে বলা হয় বিরল, বলে না যে বলো এই ব্লু মুন দেখে যায় আজকে নীল চাঁদ, ঠিক আছে। তো এরকম এটাকে বলা হয় কি বিরল টাইপের কিছু একটা, ঠিক আছে, ঠিক আছে, বিরল বিরল। এটা কিন্তু এটা আলাদা কিন্তু একটা প্রবাদ বাক্য আসে, ওয়ান্স এ ব্লু মুন হোয়াট ইজ দ্য আইডম প্লেস, মানে এটার আইডম প্লেসটা কি আছে। তো এটা অর্থ বিলিয়ন। আর আচ্ছা অপশনের মতো পেয়ে গেছে, তাহলে আর কি বলবো, তাহলে ব্রেক, তাও বলে দিচ্ছি দেখো, ব্রেক আইস না, ব্রেক দ্য আইস, এটার বাংলা কি বলতো? কথোপকথন শুরু করা, কারোর সাথে নতুন করে ধরো কথোপকথন শুরু করলে, ঠিক আছে, ওটাকে কি বলা হয়? ব্রেক দ্য আইস, কথোপকথন শুরু করা। বুঝতে পারলো ওটাকে কি বলা হয়? ব্রেক দ্য আইস। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? পিস অফ কেক, তাই তো? মানে খুব সহজ কাজ, কারণ ভেরি ইজি বলা হয়েছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা একটু মুছে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, ওয়ার্কিং ইজ গুড কি এক্সারসাইজ এই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার কারেক্ট স্পেলিং। দেখো এক্সারসাইজ, এক্সারসাইজ বানানো জেড হয় নাকি? ইম্পসিবল, জেড হয় নাকি? তাই এক্সারসাইজ, তাহলে তো এস আই জেড ই হয়ে যাবে, সেই সাইজ এসছে, সেই সাইজ না তো, এটা তো পরিমাণ না। তাহলে এক্সারসাইজ বানান দেখো, ই এক্স এক্স আর ই আর এক্স আর, ঠিক আছে, ই আর এক্সারসাইজ, সি আই এ সি। দেখো অপশন নাম্বার কোনটা আছে? ই এক্স, এ আর হবে না, এক্স আর না, এক্সারসাইজ, এক্সারসাইজ, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি, ঠিক আছে। পরেরটা দেখো, হি ইজ অ্যাফ্রাইড ডগস, মানে সে কি কয়? কুকুর দিয়ে বা কুকুর দেখে মানে ভয় পায় আর কি। অ্যাফ্রাইড মানে ভীত হওয়া, ঠিক আছে, অ্যাফ্রাইড মানে কি? ভীত। সে কুকুর দেখে খুব ভয় পায়। তো দেখো তো এটা কোনটা? অ্যাফ্রাইড অফ, এই দেখো মিলেই যাচ্ছে, সি অ্যাফ্রাইড অফ ডগস, ঠিক আছে। ফ্রম না তো, দেখো ফ্রম মানে কোনো একটা স্থানের নাম বোঝায়, সে ডগ হতে বা ডগ থেকে ভয় পায় এরকম কিছু না। টু মানে তে, প্রতি, দিকে, তাহলে অপশন নাম্বার কোনটা হবে? এ, ঠিক আছে, অ্যাফ্রাইড অফ ডগ। তারপরটা কি আছে দেখো, শি ইজ দ্য শি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য কলেজ, সরি ক্লাস। এটা কি বলেছে? আছে আচ্ছা একটা কাজ করা হয়েছে, ভুল হয়েছে, যে এটা কোনটা থেকে মানে গ্রামারের কোনটা পরিবর্তন করেছে সেটা আমার বলা নেই। এটা আসলে ডিগ্রি সেন্সের থেকে, ঠিক আছে, ডিজি আর ডবল ই। ডিগ্রি সেন্স মানে বুঝতে পারছো তো, ডিগ্রি মূলত কত প্রকার হয়? অ্যাজিটিভের যে ডিগ্রিগুলো আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, কোনটা কোথায় বসে জানো? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কারোর সাথে একের মধ্যে তুলনা বোঝাতে, একজনের মধ্যে বলে, যেমন রাম ইজ এ গুড বয়, হ্যাঁ ঠিক আছে, রহিম ইজ এ গুড বয়, ঠিক আছে, এরকম। তো যখন এই একজনকে বলা হবে তখন সেটা পজিটিভ দিয়ে হয়, কি দিয়ে হয়? পজিটিভ, ঠিক আছে। আর যখন একের অধিক দিয়ে বোঝাবে তখন সেটা কম্পারেটিভ দিয়ে হয়, তখন সেটা হয় কি? কম্পারেটিভ। যেমন কারোর সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে, যেমন যে রহিম ইজ বেটার দেন অমুক, বা তোমার যে কোনো একটা দিতে, ঠিক আছে, অলোক ইজ বেটার দেন শ্যাম, ঠিক আছে, এরকম এই যে দেন বলা হয়, বেটার দেন, তখন সেটাকে বলা হয় কি? কম্পারেটিভ দিয়ে। বুঝতে পারলে? তাহলে দেখো তো, আর যদি অনেকের মধ্যে বোঝায়, ঠিক আছে, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, বা শি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে এরকম বয় ইন দ্য ওয়ার্ল্ড, মানে অনেকের মধ্যে যদি বোঝায় তখন কি হবে? সুপারলেটিভ। বুঝতে পারলে? তাহলে এটা দেখো তো কাদের মধ্যে বুঝিয়েছে, এটা দেখো তো কাদের মধ্যে বুঝিয়েছে, শি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ দ্য, আচ্ছা টল টল দিয়ে এসেছিল মেন, তাহলে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, তাহলে অনেকের মধ্যে বুঝিয়েছে, তাহলে অনেকের মধ্যে বোঝালে কি বসে? সুপারলেটিভ বলে, একটু আগে আমি বললাম, কারণ একের মধ্যে বোঝালে পজিটিভ, দুইয়ের মধ্যে বোঝালে কম্পারেটিভ, আর অনেকের মধ্যে বোঝালে সুপারলেটিভ। আমরা এখানে সুপারলেটিভটা বসবে। দেখো মোস্ট টল কখনো হয় না, টলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো? সরি পাস্ট পার্টিসিপল বলছি, টলের বাকি তিনটে ফর্ম কি বলো? ধর আমি লিখে দিচ্ছি একটু মুছে, টলের বাকি তিনটে ফর্ম হলো টল, তারপরটা হলো টলার, টি এ এল এল ই আর, টলার, আর হলো টলেস্ট, টি এ এল এল ই এস টি, টলেস্ট, ঠিক আছে। তাহলে এই সুপারলেটিভটা হবে, দেখো টলেস্ট আছে কোনটায়? টলার, এই যে অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? আশা করি ডিগ্রিতে মানে একটু বুঝে যাবা যে ডিগ্রি কোনটা কখন বসে। আচ্ছা পরেরটা দেখো, হি সেড আই ক্যান ডু, দেখো নারেশন সেন্স। সেইড থাকলে আমি আগের দিন বলেছিলাম ইনভার্টেড কমান মানে সরি, পরে যদি অবজেক্ট না থাকলে তাহলে সেইডে করে হতে সেইডি দিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে হি দিলাম, তারপর দিলাম কি? এস এ আই ডি, সেইড, ঠিক আছে। এরপরে ইনভার্টেড কমাটি, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্স বুঝতে হবে এটা কোন সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটি বসে কি? দ্যাট, ঠিক আছে, ইনভার্টেড কমাটি, তাই এখানে দ্যাট বসানো হলো। আর একটা কথা বলতেছিলাম, এইখানে সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, আই কিন্তু ফার্স্ট পার্সন, আই আর ওই ফার্স্ট পার্সন একটু আগে বললাম, ফার্স্ট পার্সন হলে তাকাবো এই সাবজেক্টের দিকে, আর সেকেন্ড পার্সন হলে তাকাতে হয় অবজেক্টের দিকে, সেহেতু অবজেক্ট এখানে নেই, আর এখানে তো সেকেন্ড পার্সন নেই, আর থার্ড পার্সন হলে ওটাই বসে যেত। তাহলে দেখো ফার্স্ট পার্সন তাকাবো সাবজেক্টের দিকে, সাবজেক্ট কি আছে? হি, হি এর, তাহলে এখানে সেই হিটাই দিয়ে দেবো। এটা কিন্তু পরের লাইন করছে, কিন্তু এখানে ধরছে না, তাই ঠিক আছে। তাহলে হি হলো, এরপরে কি বল, তাহলে হি সেইড দ্যাট হি, ঠিক আছে, হি, তারপরটা কি আছে? ক্যান থাকলে কুড, আগের দিন বলেছি, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, দাঁড়াও, সি ও ইউ এল ডি, ঠিক আছে, মে থাকলে মাইট, হ্যাঁ,
তাহলে সিও ইউএলডি, কি বানাম লিখছি, ক্যান থাকলে কি হবে কুড, সিও ইউএলডি, বুঝতে পারলে? তাহলে কুড যা আছে তাই তাই, ডু ইট। দেখো তো কোনটার সাথে অপশন মিলে, হি সেড দ্যাট হি কুড ডু ইট, ডু এর সাথে মিলছে নাকি? হ্যাঁ, উইল, মে, এগুলো তো ইম্পসিবল, ক্যান তো হবে না। এই তার মানে এত দেখারও দরকার নেই, জাস্ট তুমি এটা দেখো ক্যান থাকলে কুড হয়ে যায়, তার মানে অপশন নাম্বার অলরেডি একটাই আছে, বি। দেখো ভয়েস চেঞ্জ আর একটা এসছে, দে আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে, সর্বপ্রথম এই ভয়েস চেঞ্জের একটা নিয়ম দেখতে হয়, সাবজেক্ট দেখতে হয়, বি ভার্ব দেখতে হয়, মেইন ভার্ব দেখতে হয়, আর অবজেক্ট দেখতে হয়। এটা আমার একটা নিয়ম আছে, বেস্ট নিয়মে আমি করিয়ে দিই। ঠিক আছে, সর্বপ্রথম কিচ্ছু দেখবে না, দেখবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, একটা বি ভার্ব কোনটা আছে, মেইন ভার্ব কোনটা আছে, আর অবজেক্ট কোনটা আছে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করা। তাহলে অবজেক্ট কি আছে, ফুটবল, ফুটবলটাকে দেখো প্রথমে নিয়ে আসছে। ঠিক আছে, দেখো এই জন্য সবার কাছে ফুটবল আছে। এরপরে কি আছে, একটা বি ভার্ব বেশি বসে, আমার নিয়ম আর কি, তোমার দেখতে হবে না যেটা প্রেজেন্ট দেখি কোন কন্টিনিউয়াস টেন্স আছে, কারণ তোমার যদি বেসিক নিয়ম ধরো, এরকম নিয়ম আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং ইজ বিরাঙ্গ বিষয় কোনো দরকার নেই। শুধুমাত্র আমার নিয়ম একটা আছে যে এখানে যেই ভার্বটাই থাকুক, একটা আছে, দেখো তো একটা না কয়টা আছে, বি ভার্ব তো একটাই আছে, একটার সাথে আর একটা অ্যাড করে দিতে হয়। যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর সাথে যদি থাকে তাহলে এগুলোর সাথে বিং দিয়ে দিতে হয়, বিইআইএনজি, বিং। ঠিক আছে, তাহলে এম, ইজ, আর আছে, তাহলে আর এর সাথে বিং দিয়ে দাও। আর যেহেতু ফুটবলটা সিঙ্গুলার ছিল, কথাটা বুঝে দেখো, দে কিন্তু প্লুরাল তাই আর বসেছে, ফুটবলটা সিঙ্গুলার তাই সিঙ্গুলারের পর সবসময় ইজ বসে। ঠিক আছে, তাহলে ইজ বিং হবে। দেখো তো অপশন আমার কোনটা আছে, ইজ বিং, এই একটাই আছে, বাস, আর দেখতেই হবে না। তারপরে আমি তাও বুঝিয়ে দিচ্ছি। আর সবসময় ভয়েস চেঞ্জে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপেল। দেখো প্লের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড আছে। ঠিক আছে, তারপরে বাই, অবজেক্টের দেওয়ার আগে একটা বাই বসে, আর দের অবজেক্টিভ ফর্ম দেন, তার মানে অপশন নাম্বার বি। বুঝতে পারলে? এই সেম একইভাবে আমি ভয়েস চেঞ্জ করিয়ে দেবো কোনো কয়দিন পরে। দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, বিলিভস ইন ইয়ার, এই বলেই তো দিলাম, বিলিভ ইন ইয়ার ইয়োর সেলফ, কথায় কথাই তো বলে। ঠিক আছে, তোমার নিজের প্রতি বিশ্বাস হবে। দেখো এটা কি বলবো, বিলিভস ইন ইয়োর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখো। পরে দেখো, হি ড্যাশ হিজ পেরেন্টস, হি কি করে, হি লুকস আফটার নাকি লুকস আফটার না লুকস ইন না তো, সে দেখাশোনা করে, তার বাবা মাকে দেখাশোনা করে, তো লুকস আফটার। এখন একটা কথা, লুকসই কেন হলো, একটু আগে বোঝালাম না, হি থার্ড পার্সন সিঙ্গুলার হলে তারপরে ভার্বের সাথে এস বি আছে, এই তাই দেখে এক্স বা ইএস আছে। ঠিক আছে, লুকস আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া, লুকস আফটার মানে কি, যত্ন নেওয়া। লুকস আফটার এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই প্রিপোজিশনটা এর সাথেই বসে। তাহলে এখানে কি হবে, লুকস আফটার, তার বাবা মাকে সে দেখাশোনা করে বা যত্ন করে। তাই দেখো, ড্যাশ আওয়ার ইজ লেফট, এটা আর্টিকেল বানা হচ্ছে, এ এন আর দি। আচ্ছা দেখো, এইটার বেস্ট একটা নিয়ম আছে, এই এইচ ও ইউ আর, তুমি এইচটাকে কনসোনেন্ট দেখে এখানে কি বসাবে, এ বসাবে, কিন্তু না, উচ্চারণের ক্ষেত্রে দেখো এইচটা উচ্চারণ করো, এইচের উচ্চারণ কিন্তু এইচ বা ওয়ার মতো হলে তখন সেটা ভাউল এ অথবা এ বসে না, তখন সেখানে কি হয়ে যায়, এন হয়ে যায়। ঠিক আছে, আওয়ার, দেখো এইচের উচ্চারণ কি হয়েছে, আও আর, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আয়ের মতো হয়ে গেছে। ঠিক আছে, আওয়ার, এটা কিন্তু হাওয়ার না, আওয়ার কিন্তু, এই যে এরকম, হ্যাঁ, এত আওয়ার, তাহলে আ বা ওয়ার মতো হলে সেটা ওখানে কি হয়, এন হয়। তাহলে সঠিক উত্তর হবে কি, এন। পরেরটা দেখো, চুজ দ্য সিনোনিম, সরি অ্যান্টোনিম অফ দ্য, কি আছে, কি, জেনেরিয়াস, জেনেরিয়াস, এটা বাংলা লিখে রেখেছে। দেখো, জেনেরিয়াস মানে কি, উদার, তুমি নিজেরটাই বলো। কাইন্ড মানে কি, দয়ালু। আচ্ছা, অ্যান্টোনিম বলেছে কিন্তু ফলো করবা, বিপরীত শব্দ। ঠিক আছে, কাইন্ড মানে কি, দয়ালু, উদার ব্যক্তি দয়ালু, তার মানে কি হলো বলো, তাহলে তো সেম হয়ে গেল, অ্যান্টোনিম হলো না। সেলফিশ, পেয়ে গেছি, সেলফিশ মানে কি, স্বার্থপর, তাই তো। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে, সেলফিশ, স্বার্থপর। পোলাইট মানে কি, নর্ম, পোলাইট মানে কি, নর্ম। সেলফিশ মানে কি আছে, দাঁড়াও আমি একটু লিখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। পোলাইট মানে কি, নর্ম, হ্যাঁ, নর্ম ভদ্রলোক বলে না। আর সেলফিশ মানে কি, স্বার্থপর। আচ্ছা, আমার পেনটা নষ্ট হয়ে গেছে, তাই এই জন্য তোমার আমি হাত দিয়ে লিখতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য দেখে নিবে। আচ্ছা, গুরুকে বলে দিচ্ছি, দেখো আর লিখতে হবে না। দেখো, একটা ন্যারেশন সেন্স আছে, হি সেইড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, ন্যারেশন সেন্স। এটাও আমি বেস্ট নেমে করতে পারি, কিন্তু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমার তো নিয়ম জানা নেই। তো আমি বলছি, এই ইনভার্টেড কমা উঠে কি বসে, দ্যাট বসে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে কিন্তু আলাদা, ইন্টারগেটিভ হলে আলাদা। ইন্টারগেটিভ আবার কিন্তু ইফ অথবা এদের বসে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই ইনভার্টেড কমা উঠে দ্যাশ বসবে। তাহলে হি সেইড, সে পরিবর্তে সেইড কিছু দেবো না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকলে সেইড সেইডই থাকে। তাহলে হি সেইড দিলাম, ইনভার্টেড কমা উঠে দ্যাট দিলাম, তার মানে ওই পর্যন্ত দেখো সবারই মিলে, এটা মিলছে না, তার মানে এটা ক্রস গেল। ঠিক আছে, এখানে এটা দেয়নি, তার মানে দুটো অলরেডি কিন্তু ক্রস চলে গেল। ঠিক আছে, এবার কোর্সপন্ডিং, তার মানে এ অথবা বির মধ্যে একটা রয়ে গেল। এইবার দেখো, আই ফার্স্ট পার্সন, তাকাবো কোন দিকে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি, তাহলে দেখো আবার সে হি দিয়েছে, দিয়েছে। দেখেছো, সবই ক্ষেত্রে একই নিয়ম, ক্যান থাকলে কুড দিতে হয়, দেখো কুড দিয়ে দিল, তারপর যা আছে তাই তাই।
ফিনিশ ভার্বের কোনো পরিবর্তন হয় না, কারণ কোনো সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এগুলো ইউজ করলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে দিতে হয়, জন্য এটা কোনো চেঞ্জ হয় নাই। তারপরে দি ওয়ার্কে দিয়েছে। এইবার দেখো আসল খেলাটা, এই টুডেটার বিপরীত শব্দে একটা শর্ত আছে যে টুডে থাকলে দ্যাট ডে, তারপরে এরকম অনেক শব্দ আছে, ফেয়ার থাকলে গো, বিফোর থাকলে গো, ঠিক আছে, এরকম নিয়ম আছে অনেক। টুমোরো থাকলে দি নেক্সট ডে, প্রিভিয়াস ডে থাকলে দি মানে কি টুডে থাকলে দ্যাট ডে, এরকম আছে, ঠিক আছে। তাই টুডে থাকলে এখানে অপশন হবে কি দ্যাট ডে, এটা দেখে তোমার বলা হয়েছিল। আসলে সঠিক উত্তর কি হবে? বি দাগ। বুঝতে পারলে? হি ইজ সিনিয়র অফ মি, না হি ইজ সিনিয়র টু মি, না দেন মি টু মি। সে আমার থেকে কি, আমার থেকে, টু মানে কি তে, প্রতি, থেকে, দিকে, ঠিক আছে। টু মানে কি তে, প্রতি, থেকে, দিকে, এইগুলো। তাহলে সে আমার থেকে বড়, তাহলে এখানে বোঝা আসছে কি টু বোঝা আসতেছে। দেন মানে চাইতে, এটা হয় না। তারপরে দেখো পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ইয়ার, এটা কি ভয়েস চেঞ্জ? তাহলে একটু আগে বললাম ভয়েস চেঞ্জে প্রথমে কি দেখতে হয়, সাবজেক্ট দেখতে হয়, তারপরে বিভারকে আছে এখানে নেই, তার মানে ডাইরেক্ট মেইন ভার্ব আছে। স্পিক মানে বলা, তাহলে মেইন ভার্ব, তারপরে কি থাকে আমি বলেছি অবজেক্ট থাকে, তার মানে এটাকে বলা হয়েছিল কি এক্সটেনশন বা বাকি অংশ। এটা সেন্টেন্সের কি অংশ? বাকি অংশ। এটা দুইটা জায়গায় বসাতে পারো, ঠিক আছে। একটা বসাতে পারো বাইয়ের আগে বা মেইন ভার্ব বসানোর পরে এটা দিয়ে দিতে পারো, আর না হয় একদম শেষের সেন্টেন্সে। দেখো এটা কিন্তু একদম শেষের সেন্টেন্সে দিয়ে দিয়েছে, মানে শেষের দিকে দিয়েছে, বুঝেছো? তার মানে এটা দুই জায়গা দেওয়া যেতে পারে, বাইরের আগে দেওয়া যেতে পারে, আর না হলে অবজেক্টের একদম শেষে দিতে পারো। ওটা শেষে দিয়েছে, ঠিক আছে, তো আমাদের প্যারা নেই। তো এইবার দেখো, তাহলে আমি বলেছি কি অবজেক্টটাকে প্রথমে সাবমিট করবো, তাহলে এগুলো আগে নিজে সিলেক্ট করে নেবো। এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট কি আছে ইংলিশকে প্রথমে সাবমিট করলাম, দেখো সবাইকে সাবমিট করে রেখেছে। এইবার একটা বিভার্ব আমি বলেছি বেশি বসে, দেখো তো এখানে কোনো বিভার্ব আছে, এম, ইজ আর ওয়াজ আর কিচ্ছু নেই। তাহলে না থাকলে আমি কি বলেছি জিরো থাকলে কয়টা বসে? একটা বসে। এখন একটা কথা, সেটা ডিপেন্ড করবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম, ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ আর। দেখো তো স্পিক, স্পোক আর স্পোকেন, ঠিক আছে। স্পিক, স্পোক আর স্পোকেন, তাহলে স্পিক হচ্ছে হলো প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমি কি বললাম এম অথবা ইজ অথবা কি বসাবো আর, ঠিক আছে। তাহলে দেখো তো এম ইজ আর কোনটা বসবে? ইংলিশ তো সিঙ্গুলার একটা শব্দ, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে অবশ্যই ইজ বসবে। তাহলে দেখো একটাই আছে, বাস, আর দেখতেই হবে না। এইসব ক্ষেত্রে বেশিরভাগ এরকম হয়, তাও আমি পুরোটা বোঝাই দিচ্ছি। দেখো ইংলিশ, তারপরে ইজ দিয়ে দিলাম, তারপরে দেখো তারপর কি দেয়, ভার্বের সবসময় পাঁচ পার্টিসিপল ফর্ম, স্পিকের পাঁচ পার্টিসিপল ফর্ম স্পোকেন দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এটাও দেওয়া আছে। তারপর দিতে হবে কি বাই দিয়ে সারি এই যে সাবজেক্টটাকে অবজেক্ট এই যে করে দিলাম, আর এই যে বললাম যেটা লাস্টে, দেখো লাস্টে, তার মানে অপশন নম্বর এই। বুঝতে পারলে? আর তিনটা আছে, দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আইডম ফ্রেজ। কি আছে, ব্রেক দ্য, এই একটু আগে না এরকম একটা ব্রেক দ্য আইস করলাম আমি, হ্যাঁ বললাম না ব্রেক দ্য আইস মানে, তাহলে একটু আগে কি বললাম, কথোপকথন শুরু করা, ঠিক আছে, মানে কারোর সাথে কথোপকথন শুরু করা। দেখো তো এটার মধ্যে কোনটা দিয়ে কথোপকথন শুরু করা বোঝায়? স্টার্ট কনভারসেশন, আর কি বলবো, প্রথমটাই পেয়ে গেল। স্টার্ট মানে কি শুরু করা, কনভারসেশন মানে কি কারোর সাথে কথোপকথন, তাহলে কথোপকথন কি করা, শুরু করা, আর কিছু বলতে হবে না, তাহলে অপশন নাম্বার এ। ব্রেক সামথিং মানে কি কোনো কিছু ভেঙে, গ্লো স্লিপ মানে ঘুমিয়ে পড়া বা মানে ঘুমের জন্য কোথাও যায়, স্টপ কথা বলা বন্ধ করা, কিন্তু শুরু করা শুধুমাত্র একমাত্র এটাই বোঝাইছে। তাহলে এটাই আসলে কি ব্রেক দ্য আইস, তার মানে ব্রেক দ্য আইস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ব্রেক দ্য আইস মানে তাহলে কি কথোপকথন শুরু করা, দেখে কিন্তু মনে হচ্ছে না যেটা কথোপকথন শুরু করা, কিন্তু এটা সঠিক উত্তর ওটাই হবে। শি হ্যাজ অল, এই বলে দিলাম না, শি হ্যাজ হবে না হ্যাভ হবে। দেখো শি সিঙ্গুলার, এরপরে তো অবশ্যই কোনোদিন হ্যাভ হতেই পারে না, হ্যাভ হতে পারে না, তাহলে অলরেডি একটা কাটা গেল। সিঙ্গুলার ক্ষেত্রে সিঙ্গুলারই বসে, আর আরেকটা আরগুলো কাটা যাবে কিনা দেখো। না দেখো, শি হ্যাজ অলরেডি ব্রেকফাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে এটা পাস্ট পারফেক্ট কোনোদিনও হবে না, কারণ সে অলরেডি খেয়ে, মানে কি অলরেডি খাবার, তার ব্রেকফাস্টটা হয়ে গেল এইমাত্র, ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সের এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা, তাই এটা হ্যাড কোনো দিন হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে বলো, ঠিক আছে। হ্যাড, দেখো টু, আমি একটা কথা বলি, হ্যাভ, হ্যাজ আর আসলে হ্যাড, এদের পরে সবসময় ভার্বের ভি3 বসে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টুক তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, টেক টু পাস্ট ফর্ম, তাহলে এটা তো কোনোদিন হবে না, তাহলে অপশন নাম্বার কি হবে? সি, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা হচ্ছে, তাহলে অপশন নাম্বার সি, টুকেন, এটা টেকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা দেখো বলে দিতে পারতে। পরেরটা দেখো, আইডেন্টি দ্য ইরর, দেখো এর মধ্যে ইরর আছে কোনটা, হি ইজ ওয়ার্কিং হেয়ার সিন্স 2 years, দেখো হি ইজ ওয়ার্কিং হেয়ার সিন্স 2 years, এই যে গেল 2 years, সময়কে যারা উল্লেখ করেছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিন্স, এই সময়ের আগে কখনো সিন্স দিয়ে এরকম টাইম উল্লেখ থাকে না। ফর 2 years, সে 2 বছরের জন্য কি এখানে 2 বছরের জন্য এখানে কাজ করছে, ঠিক আছে। তাহলে সিন্স বসেন, এখানে কি বসবে, ফর বসবে, বোঝা গেল। তাহলে এখানে কোথায় সিন্স, এটাই হচ্ছে ইরর। হুম,
তার এবং আজকের কোশ্চেনের লাস্ট কোশ্চেনটা কি বলেছে, হি উইল নট সাকসেসড, ঠিক আছে, সে কি হবে না, কখনো সফল হবে না, হি ওয়ার্ক হার্ড। আচ্ছা, কখনো সফল হবে না কি না করলে, সে যদি কঠোর পরিশ্রম না করে, তাই তো। না করার ইংলিশ কি, আনলেস, মানে যদি না, আনলেস মানে কি, যদি না সে কি করে, কঠোর পরিশ্রম করে, তাহলে সে কি হবে না, সে কখনো সাকসেস হতে পারবে না। ঠিক আছে, এই জন্য তোমাদের সবাইকে বলছি, যারা মানে কিছু একটা সাকসেস, কিছু একটা হতে চাও, তারা অনেক কঠোর পরিশ্রম করো। এই মোবাইলের পিছনে রিল দেখে টাইম নষ্ট করবে না। মোবাইল দিয়ে কিন্তু সব থেকে বর্তমান বেস্ট মানে হয়, তোমার হাজার হাজার টাকা টিউশন ফি দিতে হচ্ছে না, ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাহলে এটা হলো সব থেকে বেস্ট। মোবাইল কিন্তু সব বেশি মানে 90% হচ্ছিল ভালো কাজের জন্য, আর 10% খারাপ কাজের জন্য তোমরা ইউজ করে সেটাকে 90% বানিয়ে নাও, যেন মোবাইলটা ভালো কাজের জন্য ইউজ করবে। ঠিক আছে, তাহলে আনলেস মানে কি বললাম, যদি না, ঠিক আছে। আর থ্রু মানে মধ্য দিয়ে, বিকজ মানে কারণ, আর বাট মানে কি কিন্তু, তাহলে এগুলোতে একটাও হবে না। তাহলে আনলেস মানে কি হচ্ছিল, ভয়টাকে বোঝানো হয়। ঠিক আছে, যে কোনো একটা কিছুর ভয় বোঝালে আনলেস বোঝায়। তাহলে হি উইল নট সাকসেস, সে সাকসেস হতে পারবে না যদি না সে ওয়ার্কার, যদি না সে কঠোর পরিশ্রম করে। এটা কিন্তু তোমাদের সাথে মিলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।